নমস্কার শ্রোতা বন্ধুরা, সকলকে পরমাত্মার সন্ধানে চ্যানেলে স্বাগত। সনাতন ধর্মে প্রতিটি মাস, তারিখ এবং উৎসবের নিজস্ব বিশেষ আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে নির্জলা একাদশীকে অত্যন্ত পুণ্যময় ও শুভ বলে মনে করা হয়েছে আমাদের শাস্ত্রে। আজকের এই ভিডিওতে জানব একাদশী তিথি কতক্ষণ থাকছে, পারণ সময় কখন আপনাকে পারণ সম্পন্ন করতে হবে, এই একাদশীতে কি ফল লাভ হয়, এই একাদশী পালন করলে কি ফল লাভ হয়, এই একাদশীতে দানের মাহাত্ম্য কি এবং এই একাদশীতে আপনি কি কি দান করবেন, এই একাদশীর পৌরাণিক কাহিনী ও মাহাত্ম্য। তাহলে চলুন প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করি। নির্জলা একাদশী ভীমসেনী একাদশী নামেও পরিচিত। পৌরাণিক কাহিনী অনুসারে পরাক্রমশালী ভীম খাদ্য ছাড়া একটা দিনও অতিক্রম করতে পারতেন না। তাই মহর্ষি বেদব্যাস তাকে সারা বছরের সমস্ত একাদশী উপবাসের ফল লাভের জন্য নির্জলা একাদশী উপবাস পালনের পরামর্শ দিয়েছিলেন। তখন থেকেই এই একাদশী ভীমসেন একাদশী নামে বিশেষভাবে বিখ্যাত হয়ে উঠেছে। নির্জলা শব্দের অর্থ হল জল ছাড়া। এই দিনে ভক্তগণ সূর্যোদয় থেকে পরের দিনের দ্বাদশী পর্যন্ত খাদ্য ও জল উভয়ই পরিহার করবেন। এই উপবাসটি অত্যন্ত কঠিন বলে মনে করা হয়, কিন্তু এর তাৎপর্য সমানভাবেই কিন্তু মহান। ধর্মগ্রন্থে বলা হয়েছে যে এই উপবাস পালনে ব্যক্তির সঞ্চিত পাপ বিনষ্ট হয় এবং ভগবান শ্রীহরির দিব্য আশীর্বাদ লাভ হয়। এবার জেনে নেব নির্জলা একাদশী কবে। বৈদিক পঞ্জিকা অনুসারে এই বছর একাদশী তিথি 24শে জুন সন্ধে 6:12 শুরু হয়ে 25শে জুন রাত্রি 8:09 শেষ হবে। উদয় তিথি অনুসারে নির্জলা একাদশী উপবাস পালিত হবে 25শে জুন 2026। নির্জলা একাদশীর ফল 24টি একাদশীর উপবাসের ফলের সমান। সারাদিন ভক্তি সহকারে আপনি এই মন্ত্রটি জপ করুন, ওং নমো ভগবতে বাসুদেবায়। এই দিনে বিষ্ণু সহস্রনাম ও ভগবদ গীতা পাঠ করা অত্যন্ত পুণ্যময় বলে মনে করা হয়েছে। সনাতন ধর্মে প্রতিটি মাস, তারিখ এবং উৎসবের কিন্তু নিজস্ব একটি বিশেষ আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে। এই পবিত্র উপলক্ষগুলির মধ্যে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে গঠিত নির্জলা একাদশীকে অত্যন্ত পুণ্যময় ও শুভ বলে মনে করা হয়। এই ব্রতটি ভগবান শ্রীহরির উদ্দেশ্যে নিবেদিত এবং শাস্ত্রে এর তাৎপর্য বিশেষভাবে বর্ণনা করা হয়েছে। বিশ্বাস করা হয় যে যে সকল ভক্ত ভক্তি ও নিয়মিত সঙ্গে নির্জলা একাদশীর ব্রত পালন করে থাকেন, তারা সারা বছরের অন্যান্য একাদশীর মতোই ফল লাভ করে থাকেন। নির্জলা একাদশী আত্মশুদ্ধি, সংযম, ভক্তি ও দানের এক দিব্য উৎসব। এই দিনটি ভক্তকে ভগবান শ্রীহরির বিশেষ আশীর্বাদ, পাপ মুক্তি এবং মোক্ষ লাভের পথ প্রদান করে। নির্জলা একাদশীর ধর্মীয় তাৎপর্য কি? নির্জলা শব্দের অর্থই হলো জল ছাড়া। এই দিনে ভক্ত সূর্যোদয় থেকে পরের দিনের দ্বাদশী পর্যন্ত খাদ্য ও জল উভয়ই পরিহার করবেন। এই উপবাসটি অত্যন্ত কঠিন বলে মনে করা হয়, কিন্তু এর তাৎপর্য সমানভাবে মহান। ধর্মগ্রন্থে বলা হয়েছে যে এই উপবাস পালন করলে ব্যক্তির সঞ্চিত সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায় এবং ভগবান বিষ্ণুর দিব্য আশীর্বাদ লাভ করেন।
নির্জলা একাদশীতে দানের গুরুত্ব অসীম। কি দান করবেন এই একাদশীতে? সনাতন ধর্মকে একটি দান একটি অন্যান্য এবং অন্যতম গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ পূর্ণ কর্ম হিসেবে মনে করা হয়। বিশেষ করে নির্জলা একাদশীতে প্রদত্ত দান বহুবিধ পুণ্য ফল প্রদান করে। এই দিনে কোন কোন জিনিস দান করা শুভ বলে মনে করা হয়েছে? নির্জলা একাদশীতে নিম্নলিখিত জিনিসগুলির দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। খাবার, আপনি যে কোনো কাউকে, দুস্থকে, গরিবকে খাবার দান করুন। জলভর্তি একটি মাটির পাত্র দান করুন। পোশাক দান করুন। ফল এবং ফুল দান করুন। ছাতা, জুতো, ঠান্ডা পানীয়, অর্থ, এই সমস্ত কিছু আপনি দান করতে পারেন। এগুলি খুবই শুভ বলে মনে করা হয়েছে। জ্যৈষ্ঠ মাসের প্রচণ্ড গরমের কারণে জল ও খাদ্য দানের গুরুত্ব অসীম। খাদ্য দানের বিশেষ গুরুত্ব। এই শুভ উপলক্ষে দরিদ্র, অসহায় ও অভাবীদের আহার করানো অত্যন্ত পুণ্যময় কাজ বলে মনে করা হয়। বলা হয়ে থাকে যে ক্ষুধার্তকে আহার করানো সরাসরি ভগবান শ্রীহরির সেবা করার সমতুল্য। এবার জেনে নেব পালনের সঠিক সময়। তিথিতে প্রচলিত রীতি অনুসারে নির্জলা একাদশীর উপবাস ভঙ্গ করা হয়। স্নান, পুজো ও দান করার পরেই কেবল জল ও খাবার গ্রহণ করা উচিত। 26শে জুন 2026 তারিখে দ্বাদশী তিথিতে পারণ শুভ সময় হচ্ছে সকাল 6টা থেকে সকাল 8টা 39 পর্যন্ত। উপবাস ভঙ্গের আগে ভগবান লক্ষ্মী নারায়ণের পুজো করুন এবং এরপর অন্নদান করে উপবাস সমাপ্ত করুন। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির বললেন, হে শ্রীকৃষ্ণ, আপনি এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে, এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয়নী কিছু ধর্মকথা এখন আমার কাছে বর্ণনা করুন। ব্যাসদেব বললেন, হে মহারাজ, তুমি যে সব ধর্মকথা শুনেছ, এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন, যা সুখে এবং সামান্য খরচে ও অল্প কষ্টে সম্পন্ন করা যায়, অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয়। সেই ধর্ম কথাই এখন আপনার কাছে বলছি। উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে। দ্বাদশী দিনে স্নান সেরে শুচিশুদ্ধ হয়ে শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করবে। এরপর ব্রাহ্মণদের প্রসাদ ভোজন করাবে। অশৌচাদি দিতেও এই ব্রত আপনি অশৌচ থাকাকালীনও এই ব্রত ত্যাগ করবেন না, এই ব্রত সম্পন্ন করবেন। যে সমস্ত ব্যক্তি স্বর্গে যেতে চান তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। পাপ কর্মে যুক্ত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশী দিনে ভোজন না করে তবে তারা যম যন্ত্রণা থেকে মুক্তি লাভ করে। ব্যাসদেবের কথা শুনে পাণ্ডুপুত্র ভীম অশ্বত্থ পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল ও সহদেব এরা কেউই একাদশীর দিন অন্ন ভোজন করেন না। আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে, কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না। ভীমের এই রকম কথায় ব্যাসদেব
বলতে লাগলেন, যদি স্বর্গাদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। তার উত্তরে ভীম বললেন, আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব। কারণ আমার উদরে বৃক নামক অগ্নি রয়েছে, ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না। তাই কোনো একাদশী আমি পালন করতে পারি না। হে মহর্ষি, বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি, এই রকম কোনো একাদশীর কথা আমাকে বলুন। তখন ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জল পান না করে সম্পূর্ণ উপবাস থাকবে, তবে আচমনে দোষ হবে না। এই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয়ে যাবে। একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রত ভঙ্গ হয়ে যায়, তাহলে এই একটি মাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয়। দ্বাদশী দিনে ব্রহ্ম মুহূর্তে স্নান কার্য সম্পন্ন করে শ্রীহরির পুজো করবে। সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রদি দান সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজনের সঙ্গে নিজেও ভোজন করবে। এই রকম একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয়, তখন তা শ্রবণ করো। সারা বছরের সমস্ত একাদশীর ফলে এই একটি মাত্র ব্রত উপবাসে লাভ করা যায়। শঙ্খ, চক্র, গদা পদ্মধারী শ্রী ভগবান শ্রীহরি আমাকে বলেছেন, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে, তারা সর্ব পাপ থেকে মুক্তি লাভ করে। বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমে যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই। কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না। তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। হে ভীম, তোমাকে এত কথা বলার আর প্রয়োজন নেই। তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। যদি তাতে অসমর্থ হও, তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস পালন করবে। এই একাদশী ব্রত ধন ধান্য ও পুণ্যদায়িনী। যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারবে না। বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণু লোকে নিয়ে যান। ভীম এই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডব নির্জলা বা ভীমসেনী একাদশী নামে গোটা পৃথিবীতে প্রসিদ্ধ হয়েছে। এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান, দান, জপ, কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায়। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করেন, তার স্থান হয় বৈকুণ্ঠ লোকে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। শেষে আপনাদের একটা কথাই বলবো, কমেন্টে জয় শ্রীহরির জয় লিখবেন।